নবীজিকে বললেন, ওগো নবীজি খেদমত করব কার? নবীজি বললেন, তোমার মার। সাহাবী আবার বললেন, ওগো নবীজি তারপরে খেদমত করব কার? নবীজি বললেন, তোমার মার। সাহাবী আবার বললেন, তারপরে কার? নবীজি বললেন, তোমার মার। সাহাবী বললেন, তারপরে খেদমত করব কার? নবীজি বলেন, তোমার বাবার। মুসলমান আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর নবী মায়ের খেদমতের কথা কয়বার বলেছেন? আল্লাহর নবী বাবার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বেশি বাড়িয়ে দিয়েছেন। মার মর্যাদা কেন আল্লাহর নবী 3 গুণ বাড়িয়ে দিলেন? এটা নবীর ইচ্ছাই না, এটা আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায়? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মায়ের এমন 3টা কষ্টের কথা বলেছেন, যেই 3টা কষ্ট শুধুমাত্র মাই করে, দুনিয়ার কোনো বাবা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا। মা জননী এমন 3টা কষ্ট করেন যা পৃথিবীর কোনো বাবা করেন না। 1 নম্বরে দীর্ঘদিন যাবৎ গর্ভে ধারণ, এটা মাই করেন, এটা কোনো বাবা করেন না। 2 নম্বরে প্রসব বেদনা, সন্তান ডেলিভারির যেই কষ্ট, এটা একমাত্র পৃথিবীর মা জননীরাই করেন, কোনো পুরুষ করে না, কোনো বাবা করে না। 3 নম্বরে সন্তান দুনিয়ায় আসার পরে সন্তানকে দুগ্ধপানের ব্যবস্থা 2-2.5 বছর পর্যন্ত পৃথিবীর একমাত্র মা জননী করেন, পৃথিবীর কোনো বাবা করেন না। এই 3টা কষ্ট যা শুধুমাত্র মাই করে, বাবা করেন না, এই কষ্টের কারণে আল্লাহ তাআলা বাবার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। আমার আপনার অনেকের মা বাবা দুনিয়ার থেকে চলে গিয়েছে। মা বাবা দুনিয়ায় কত বড় নিয়ামত ছিল। বাবার ইতিহাসগুলা যদি আপনি লক্ষ্য করেন, প্রত্যেকটা ইতিহাসে আপনাকে কাঁদাবে।